পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার মুখে পড়ে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। নির্বাচনে একাধিক গুরুত্বপূর্ণ আসন হাতছাড়া হয় দলটির। দীর্ঘদিনের শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই নির্বাচনে বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এক ঝাঁক টালিউড তারকা। এই হেভি ওয়েট তারকা প্রার্থীদের কেউ কেউ শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন, আবার কারো গলায় উঠেছে বিজয়ের মালা। बंगाल के भाग्य में नया अध्याय जुड़ गया। বিধানসভা নির্বাচনে এবার চমক দেখিয়েছেন বিজেপির তারকা প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। 2021 সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও এবার হাওড়ার শিবপুর কেন্দ্রে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন বিজেপির এই তারকা প্রার্থী। আমরা সবাই আছি একসঙ্গে, নতুন যে বাংলা, পদ্মের বাংলা, চলুন সেটা বিকশিত বাংলা গড়ি। নদিয়ার করিমপুর কেন্দ্রে শুরুতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেননি অভিনেতা সোহম চক্রবর্তী। বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষের কাছে তিনি পরাজিত হন। দেখো, এই নিয়ে আর কিছু বলার নেই। মানুষ কি ভেবে দিয়েছেন সেটা তো একমাত্র তারাই জানেন। বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে বড় জয় পেয়েছেন অভিনেতা হিরণ চ্যাটার্জি। তৃণমূল প্রার্থী নদেবাসী জানাকে 22,000-এর বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন এই অভিনেতা। আমাদের প্রধান এবং প্রধানতম কাজ হবে শ্যামপুরে একটি সাব স্পেশালিটি হসপিটাল তৈরি করা। বরানগর কেন্দ্রেও হতাশা ছাড়া কিছুই নেই তৃণমূলের ভাগ্যে। সেখানে দলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বড় ব্যবধানে হারান বিজেপির সজল ঘোষ। বিজেপির এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, তাদের বরানগরে পায়ের তলায় মাটি নেই। নির্মাতা রাজ চক্রবর্তী বিজেপির কুম্ভক বাগচির কাছে 15,000-এর বেশি ভোটে পরাজিত হয়েছেন। এর মাধ্যমে রাজনীতির মাঠে দ্বিতীয়বারের মতো হারের স্বাদ পেলেন এই তারকা। সোনারপুর দক্ষিণে তৃণমূল বিজেপির দুই তারকা প্রার্থীর মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। অবশেষে সেখানে লাভলি মৈত্রকে 35,782 ভোটের মার্জিনে পরাজিত করেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। গায়ক ইন্দ্রনীল সেন পরপর দুবার তৃণমূল থেকে চন্দননগর বিধানসভা কেন্দ্রে জয় পেয়ে বিধায়ক হয়েছিলেন। তবে এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী দীপাঞ্জন কুমার গুহর কাছে 12,000-এরও বেশি ভোটে হেরে হ্যাট্রিক হাতছাড়া হলো তার। আরও একবার তাদেরই ভরসার নিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবো আর কি। গতবারের বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন গায়িকা অদিতি মুন্সি। তবে এবার পদ্মপ্রার্থী তরুণ জ্যোতি তিওয়ারির কাছে প্রায় 28,000 ভোটের ব্যবধানে পরাস্ত হন গায়িকা। মারজান ইভান, RTV।